মহারাজা তোমারে সেলাম। সত্যজিৎ রায়ের ১০৪তম বর্ষে টালা বারোয়ারির এবারের ভাবনা হীরা মানিক জলে। মহানগরের মহাপুজো নিয়ে আমরা সেই হীরক রাজার দরবারে। টালা বারোয়ারির এবারের থিম হীরা মানিক জলে। সত্যজিৎ রায় এই টালা অঞ্চলের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন। আমাদের সকলে তাকে মানিক বলেই চিনতেন। অপুর সংসার এই পাড়ায় শুটিং, এবং কানু বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায়ের যিনি মেন্টর ছিলেন তিনিও এই পাড়ার বাসিন্দা, এবং এই পুজোরও তিনি একসময় উদ্যোক্তা ছিলেন। তো সেই জন্য সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়ে, তার এটা ১০৪তম বছর, টালা বারোয়ারিও ১০৪, তো একজন টালা বারোয়ারি হিসাবে তাকে ট্রিবিউট জানিয়ে এবার আমাদের থিম হীরা মানিক জলে। তার বিখ্যাত একটা গল্প হীরক রাজার দেশে। হীরক রাজার দেশেতে আমরা দেখেছি যে এখানে হীরক রাজা এবং উদয়ন পণ্ডিত দুজনের মধ্যে একটা সত্তার লড়াই। তো সেই লড়াইয়ে আলটিমেটলি জয় হয় হচ্ছে শিক্ষার। তো আমরা এখানে টোটাল হীরক রাজার দেশের রাজদরবার, মগজ ধোলাই যন্ত্র এবং পরিশেষে দেবীকে উদয়ন পণ্ডিত হিসাবে দেবীকে প্রতিষ্ঠা করছি। তো সেইটাকে প্রতিষ্ঠা করেই আমরা সমাজকে বার্তা দিতে চাইছি যে যা কিছুই সমাজে ঘটুক না কেন, কেবলমাত্র প্রকৃত শিক্ষা মানুষকে সঠিক পথে আনতে পারে। হীরক রাজা বলেছিলেন, এরা যত বেশি পড়ে তত বেশি জানে এবং তত কম মানে। এই ভাবনাই আজকে সমাজের অভ্যন্তরে, যেখান থেকে শিক্ষার উদয় ঘটাবে দেবী দর্শক পূজা। টালা বারোয়ারি উদয়ন পণ্ডিতকে তাদের দেবীর মাধ্যমে প্রতিস্থাপিত করতে চলেছে, যেখানে এই পুজো মণ্ডপে যন্তর মন্তর ঘর পেরিয়ে পৌঁছাতে হবে হীরক রাজার দরবারে। সেই দরবারে উপস্থিত থাকবেন জ্যোতিষী থেকে মন্ত্রী পরিষদ, তাদের কথা শুনবে দর্শকরা। আর সেই ভাবনাই এবছর টালা বারোয়ারিকে একেবারে আলাদা রকমভাবে সজ্জিত করছে, যেখানে দর্শকরা হীরক রাজার দরবারের প্রতিটা পুঙ্খানুপুঙ্খ অনুভূতি পাবে এবং সেখান থেকে দেবী দর্শক পূজাকে এক অন্য রূপে দেখবেন এবারের পুজো মণ্ডপ থেকে। ক্যামেরা বিশ্বজিৎ।